একবার আমাদের ইউনিয়নের পূর্ব পাশে এক বড় লোক, উনি কাপড় দিচ্ছে এই যুদ্ধ বিধ্বস্ত গরিবদের। আমার বয়স তখন 5 কি 6, কখনো প্যান্ট পরি কখনো ল্যাংটা হয়ে থাকে। তো মানুষে যাইতেছে ওই বাড়ি কাপড় আনতে, আমি আব্বা মানে না কইয়া মাঠের মধ্যে যাইতে গেছে। আমার মা গরমে মাত্র একটা কাপড়, কিভাবে গোসল করে কি দেখি করে, ছেলে মানুষ তো বুঝি না, প্রতিদিন একটা কাপড় পরতে দেখি। ওইটা আমার বাড়িতে লাগছে। আল্লাহ যদি কোথাও একটা কাপড় পাইতাম তাহলে আমার মাকে দিতাম। যখন শুনলাম তো আমাকে কাপড় দেবে, ওই মানুষের সাথে চলে গেছি। বড়দেরকে দেশে কাপড়, আমি ছোট মানুষ সারাদিন বসে দিয়েছি একটা কাপড় আমাকে দিল। এদিকে মা পাগল হয়ে গেছে, আমার পাচ্ছে না, আমি তো বলে যাই। সন্ধ্যার সময় কালো মানুষ একেবারে কালো হয়ে তুলে পড়ার দিকে আসছি। মা জড়াই দিয়ে কাঁদতেছে, বাবা তুমি কোথায় গেছি? আমি কইলাম মা গেছিলাম আমার জায়গা কাপড় দিচ্ছে, সবাই এসেছে, আপনার জন্য একটা কাপড় রেখেছিলাম, দিয়েছিলাম। এই অভাব দেখছি। এখন আলহামদুলিল্লাহ আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। আমার মা অনেক কাপড় চোপড় জমা রয়েছে, যেগুলো ব্যবহার নতুন থেকে এগুলো ব্যবহার করতে পারি নাই, এখন সেগুলো মসজিদ মিস্ত্রিকে দিয়ে দেবো। কত রয়ে গেছে, এই অফার দুনিয়া থেকে চলে গেছে। রাত সফর না আলাইকুম দুনিয়া সফা সারি ফাফা গাফাকুন। হুজুর আলাইহিস সালাম বলেছেন, তোমরা অভাবে ভয় করছো, অভাবে ভয় করো না। রাত সফর না আলাইকুম দুনিয়া সফা, তোমাদের উপরে দুনিয়া ঢেলে দিয়ে আমাদের তোমরা খেয়েও সেতে পারবা না। সকালবেলা একটা লোক গাড়ি করে বস্তা করে টাকা নিয়ে বের হবে জাকাত দেওয়ার জন্য। যাকেই প্রস্তাব দেবে, ভাই তুমি আমার জাকাতের টাকা করে নাও, সে বলবে ভাই আমার টাকাই তো তুলে দিতে পারতেছি না, আমি তোমার টাকা আবার কেন নেবো? এমন একটা দিন আসবে, হাদিসে বলা আছে। আমরা এখনো সেই দিন দেখছি না, তবে ছোটবেলা যখন দেখছি তার সাথে প্রায় সেই দিন এসে গেছে। সেই চরম অভাব এখন বাংলাদেশে নাই। আমার বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে, দুঃখের ভিতরে আমার দশের কথা এসে যায়। বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে, সারাদিন চাউল কালেকশন করে। আমি দেখি একটা দোকানে বিক্রি করি। আমি একদিন ধরছি চাউল কালেকশন করেন, সারা দুর্বলতা বেশি ফেলে দিয়েছে। ফকিরটা বাবা আরো বেঁচে দিয়েছেন, আরো বেঁচে দিয়েছেন, আমি স্বাভাবিক সবে পাইজাম খাই, আর কখনো কখনো বাসমতি খাই। ফকিরেও বাংলা খায় না।